আমাদের সমাজে আজও পুত্র সন্তানের জন্মকে এক বিশেষ গুরুত্বের সাথে দেখা হয়। কিন্তু আপনি কি জানেন, শাস্ত্রীয় বা আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গিতে এই পুত্র শব্দের আসল অর্থ কি? কেন প্রাচীন মুনি ঋষিরা পুত্র সন্তানের জন্মের ওপর জোর দিয়েছিলেন? এটি কি কেবল বংশরক্ষার বিষয়, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো রহস্য? আজ আমরা হিন্দু দর্শন ও প্রাচীন শাস্ত্রের আলোকে জানব পুত্র সন্তানের জন্ম কেন হয়। সংস্কৃত শাস্ত্রে পুত্র শব্দটির একটি বিশেষ সংজ্ঞা দেওয়া হয়েছে। বলা হয়েছে, পুত্র নামক নরক থেকে যে উদ্ধার করে, সেই পুত্র অর্থাৎ হিন্দু ধর্মমতে পুত্র কেবল একটি জৈবিক পরিচয় নয়, বরং সে হল এক উদ্ধারকর্তা। মনুস্মৃতি ও বিভিন্ন পুরাণ অনুযায়ী পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য এবং তাদের নরক থেকে মুক্তির জন্য পুত্রের ধর্মীয় কর্তব্য পালন করা অপরিহার্য বলে মনে করা হতো। হিন্দু দর্শনে মানুষের জীবনে তিনটি প্রধান ঋণের কথা বলা হয়: দেবঋণ, ঋষিঋণ এবং পিতৃঋণ। এর মধ্যে পিতৃঋণ শোধ করার অন্যতম মাধ্যম হল একটি সুসন্তান বা পুত্রের জন্ম দেওয়া। গরুড় পুরাণ অনুযায়ী পুত্র তার পিতৃপুরুষদের জন্য শ্রাদ্ধ ও পিণ্ডদান করে তাঁদের আত্মার সদ্গতি নিশ্চিত করে। প্রাচীন সমাজে বিশ্বাস করা হতো, পুত্র না থাকলে বংশের পূর্বসূরিদের মুক্তি ব্যাহত হতে পারে। তবে প্রশ্ন উঠতে পারে, কার ঘরে পুত্র বা কার ঘরে কন্যা জন্মাবে তা কিসের ওপর নির্ভর করে? শ্রীমদ্ভগবদ্গীতা অনুযায়ী প্রতিটি জন্মই হল পূর্বজন্মের কর্মফল বা কার্মিক ডেটের ফল। এটি কোনো কাকতালীয় ঘটনা নয়। আমাদের সঞ্চিত কর্মফলই নির্ধারণ করে আমাদের জন্মের লিঙ্গ, পরিবার এবং পারিপার্শ্বিক পরিস্থিতি। অর্থাৎ পুত্র সন্তানের জন্ম একটি নিরন্তর কর্মফলের ধারাবাহিকতা মাত্র। আমরা যখন গভীরে প্রবেশ করি, উপনিষদ আমাদের এক পরম সত্যের সামনে দাঁড় করায়। উপনিষদ বলছে, আত্মা বা আত্মন হল লিঙ্গহীন। এটি নারীও নয়, পুরুষও নয়। আত্মা কেবল একটি শরীর থেকে অন্য শরীরে যাত্রা করে। তাই বাহ্যিকভাবে আমরা যাকে পুত্র বা কন্যা বলছি, আধ্যাত্মিকভাবে সে কেবল একটি শুদ্ধ আত্মা, যা তার কর্মফল অনুযায়ী একটি বিশেষ শরীর ধারণ করেছে। সময় বদলেছে। প্রাচীনকালে সামাজিক কাঠামোর কারণে ধর্মীয় কাজগুলো পুরুষদের ওপর ন্যস্ত ছিল। কিন্তু বর্তমান যুগে কন্যারাও সমানভাবে শ্রাদ্ধ, পিণ্ডদান বা পরিবারের দায়িত্ব পালন করছে। শাস্ত্রের মূল শিক্ষা হল ভক্তি ও কর্তব্য। যদি একজন কন্যা ভক্তিভরে তার বাবা মায়ের সেবা করে, তবে তার ফল পুত্রের চেয়ে কোনো অংশে কম নয়। তাই আজকের যুগে পুত্র মানে কেবল ছেলে নয়, বরং এমন এক সন্তান যে মা বাবার মুখ উজ্জ্বল করে। পরিশেষে এটাই সত্য যে, সন্তান ছেলে হোক বা মেয়ে, সে আসলে একটি আত্মা। শাস্ত্র আমাদের পুত্র সন্তানের গুরুত্ব শিখিয়েছে দায়িত্ব পালনের জন্য, বৈষম্য করার জন্য নয়। বংশ রক্ষা বা পিতৃঋণ শোধের চেয়েও বড় ধর্ম হল সন্তানকে সুনাগরিক এবং সুভক্ত হিসেবে গড়ে তোলা। কারণ সুযোগ্য সন্তানই পারে তার পরিবার ও পূর্বপুরুষদের সম্মান রক্ষা করতে। আপনার এই বিষয়ে মতামত কি? আপনি কি মনে করেন আজকের যুগে পুত্র ও কন্যার মধ্যে তফাৎ করা উচিত? কমেন্টে আমাদের জানান। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক দিন এবং শেয়ার করে সচেতনতা বাড়াতে সাহায্য করুন। আধ্যাত্মিক ও শাস্ত্রীয় তথ্যের জন্য আমাদের সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।